চট্টগ্রামের হাটহাজারীতে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ চাইলে এক স্কুল ছাত্রের কাছে যাচাই বাছাই ছাড়াই বিষ বিক্রির অভিযোগ উঠেছে আলী স্টোর নামক এক মুদি দোকানির বিরুদ্ধে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সকালে উপজেলার চারিয়া শিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর দাদা শিয়াকত আলী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শহীদুল ইসলাম আয়াত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। সে জানান, আমি পরিবারের সাথে অভিমান করে পাশের দোকান থেকে বিষ চাইলে তিনি দেন। পরে বাসায় এনে পান করার চেষ্টা করলে মা ও দাদি কেড়ে নেন। আমি দোকানে গেছি, আমি স্কুলে না যাওয়ার কারণে আমার আম্মু আর দাদু আমাকে গালি দিছে। গালি দেওয়ার পরে আমি অভিমান করে দোকানে গেছি। দোকানে গিয়ে বলছি বিষ দেওয়ার জন্য। উনি বিষ দিয়েছে, আমি 80 টাকা দিছি। টাকা দিয়ে বিষ এনে বাসায় এসে বলছি আমি মরে যাব, সবাই আমাকে মাফ করে দিবেন। স্কুলের টাকা খাওয়ার জন্য টিফিনে দিয়েছিল সেগুলো। 10টা সকাল। না না। শিশুটির দাদা শিয়াকত আলী বলেন, একজন ছোট ছেলের কাছে অভিভাবক ছাড়া বিষ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এবং আর নাতির স্কুল যাতে পরে তার বেশি দিবি ফেললি তাতে 20 জন হওয়া দরকার নাই। আর তাই যদি আড়ালে নেওয়া মাত্র তো টেলিমবরি আর পার্শ্ববর্তী ঘর দোয়ানোর সামনে পুজো করতে একটু আর মূল অভিযোগ দিয়ে মোটামুটি আর নাতির স্কুল যাবে সমত স্কুলের ড্রেস থাকা অবস্থাত ও বৃষ্টিলে আর নাতি দিলি নিশ্চয়ই বিষ দিয়ে আর নাতি মারা যাবে। মারা গেলে আড়াল এখান আর নাতির আত্মীয় স্বজন আড়াল এখান মারার কেস করিব এই উদ্দেশ্য করে বিশ্ব দিই। আবার আর নাতির বিশ্ব কে কথা নকোস তুই বিশ্বে নিয়ে খাই লাগবি। আর তার বিশ্ব বেড়ে তার তখন বিশ্বের দোয়ান নহল লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়া বিষ বেড়ে। এই জন্য আমি তো আরো কয়েকটা বুঝছি এটা দোয়ান তো এলে আরো কয়েকটা ঘটনা হয়নি, কিন্তু এত অভিযোগ ন করে কিন্তু আর তো বাধ্য বুঝছি। আর আত্মীয় স্বজন যখন আর মারার কেস দেননি কে তো কই না পারে খাদ্য তুমি বিজয়ী কে না খাই কে না মুজিয়ে কে না দেখে তেছাড়া কে না জানে তো ঘটনা তো লাইতে করে। আয়াতের মা জানান, আল্লাহর রহমতে সময় মতো দেখে ফেলায় আমার ছেলে বিষ পান করতে পারেনি। এত ছোট ছেলের কাছে কিভাবে অভিভাবক ছাড়া বিষ বিক্রি করা হলো? আমরা এর বিচার চাই। ওর গায়ে ছিল স্কুলের ড্রেস আর ফ্যান ছিল, তো ছোট ছেলে রাগত চলে গেছে। তো তুমি তো জানো এই বয়সে বিষ দেয় কিনা, তো তুমি জানো না, তুমি দিবে কিনা কেন? আমি আর ওর দাদু বকা দিছি কেন যাচ্ছ না স্কুলে। তো তারপর ও ব্যাগ মেলা দিয়ে তারপর বলতেছে যে আমি আসতেছি বলে তারপর মামাতারি সওদাগরের দোকানে গেছে। তা আমরা জানি না কি করবে আর তো গেছে। তারপর ও বলতেছে না আমাকে একটা গিয়া দেন, বিষ দেন। তো কিসের বিষ ও জিজ্ঞেস করে নাই। তো তারপর ইয়ার আগে একবার গেছে, ইও জিজ্ঞেস করে নাই। ওদিকে বাইর হওয়া যাওয়ার সময় এদিকে আমি আর ও দাদু দূরে গেছি, সামনে যাইয়ে দেখতেছি যে একটা বোতল, বিষের বোতল। বিষ থেকে কিনছো দে বলতেছে যে কিছু বলতেছে না। তো মারার পরে তারপর বলতেছে না আমি গিয়া মামাতালির সদরের দোকান থেকে কিনছি। তো কে দিছে বলতে সদরে দিছে। তো ছেলেগুলা দিছে হতে না সদরে দিছে। এ বিষয়ে অভিযুক্ত মুদি দোকানি মোহাম্মদ আলী গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।